যাই হোক না কেন, আপনি ওই জিনিসটাকে মাথায় বহন করেন। মানে হচ্ছে যে যাকে দেখতে পাচ্ছেন না, যাকে ভালো লাগতেছে না, তাকে আপনি মাথায় বহন করতেছেন। যদি আপনি মাথা থেকে ফেলে দিতে পারেন, মানে ফেলে দিতে পারেন মানে ওইটা না ভাবে অন্য কিছু ভাবেন পজিটিভ জিনিস, তাহলে ওই ব্যক্তি দূর থেকে আপনার যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন বা করুক না কেন করতে পারবে না। আপনি তার জায়গা থেকে সে করতেছে কিন্তু আপনি এটা বহন করতেছেন না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় কি? যে অন্য একজন মানুষ প্রতিক্রিয়া দেখালো, আমি তার প্রতিক্রিয়ায় প্রভাবিত হয়ে নিজেদের মধ্যে মস্তিষ্কের মধ্যে এটা আন্দোলন, এটা একটা রিঅ্যাকশন তৈরি করি। তখন আমরা ভালো থাকতে পারি না। এই ছবিটা মারাত্মক একটা আমাদের অধিকাংশ মানুষের জীবনের সাথে মিলে যায়। কারণ আমরা অন্যের কথা শুনে রাগ হই বা সরাসরি না বললেও অন্যের কাছ থেকে শুনে বা একজনের কথা আরেকজনের কাছ থেকে শুনে আমরা নিজেদের প্রতিক্রিয়া দেখাই, যেটা জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ পরিস্থিতি বা কথাবার্তা বা সিচুয়েশন যেমন হোক না কেন, আমি যদি মস্তিষ্কে বহন না করি, আরও জন মানুষ বহন করে দিলে আমি এটা গ্রহণ করলাম না। তো বহন করা আর গ্রহণ করা। কেউ এসে বলল, আমরা এটা শুনেই ওই হয়ে যাই, মানে প্রতিক্রিয়া দেখাতে যাই। মানে গল্পটা ঠিক এরকমই যে আপনারা জানেন যে এক ব্যক্তি বলেছে যে আপনার কান চিলে নিয়ে গেছে। আমরা নিজেরা কানের দিকে না তাকিয়ে শুধু ঘটনার দিকে যাচ্ছি। এইটা আমাদের গ্রাম সমাজে শহরে অধিকাংশ সময় ঘটে থাকে। যে আমরা সিচুয়েশনটাকে না বুঝে মানুষের কথার প্রতি রিঅ্যাকশন দেখাই। তো কথার যখন রিঅ্যাকশন দেখাবো তখন তো আমার সেলফ অ্যাসেসমেন্ট, আমার মূল্যায়ন করার ক্ষমতা তো থাকবে না।